আবারও শিরোপা জিততে হলে কোন দলকে হারাতে হবে আর্জেন্টিনার জানা গেল সেই প্রতিপক্ষের নাম। কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী উরুগুয়েকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠাচ্ছে কলম্বিয়া। তারাই এবার খেলবে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল, যাদের হারানো কঠিন হতে পারে আর্জেন্টিনার জন্য। এবারের কোপা আমেরিকার অন্যতম সেরা এক দল কলম্বিয়া, যারা যোগ্য হিসেবে উঠেছে ফাইনালে। তাদের সাম্প্রতিক ফর্ম রীতিমতো অবিশ্বাস্য, অপ্রতিরোধ্য। টানা 28 ম্যাচ অপরাজিত কলম্বিয়া এবারের কোপাতে ব্রাজিলকে নাকানি চুবানি খাইয়েছে। সেমিতে 10 জনের দল হয়েও উরুগুয়েকে হার মানিয়েছে। এবার কি আর্জেন্টিনাকেও হারানোর পালা? অসম্ভব নয়। কলম্বিয়ান জেমস রড্রিগেজ যেন উড়ন্ত ফর্মে। এবারের আসরের সেরা খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি। আছে লুইস দিয়াজের মতো তারকা, সাথে তাদের মারকুটে খেলার মনোভাব। কোপার দলগুলোর মাঝে সবচেয়ে বেশি শারীরিক খেলা করে এই কলম্বিয়ায়। মারকুটে ও অপ্রতিরোধ কলম্বিয়াকে হারাতে পারবে তো মেসি মার্টিনেজরা, নাকি বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে 23 বছর পর কোপা শিরোপা ঘরে তুলবে কলম্বিয়া? কেমন হতে যাচ্ছে ফাইনাল, জানাবো বিস্তারিত আয়োজনে। বুধবার সকালেই কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ওঠে মেসিদের আর্জেন্টিনা। তবে ফাইনালে তাদের প্রতিপক্ষ কে তা তখনও জানা ছিল না। জানা গেল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত দ্বিতীয় সেমি থেকে, যে ম্যাচে ক্রুজ ভালভার্দেদের উরুগুয়েকে 1-0 গোলে হার মানিয়ে ফাইনালে উঠে গেল রড্রিগেজের কলম্বিয়া। এই জয়ে উচ্ছ্বাসে মেতেছে গোটা কলম্বিয়া। দীর্ঘ 23 বছর পর কোপার ফাইনালে তারা। ম্যাচের 39 মিনিটে কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লেরমা। এরপর প্রথমার্ধে যোগ করার সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ান রাইট ব্যাক দানিয়েল মুনোজ। তারা পরিণত হয় 10 জনের দলে। তবে তাতেও কমেনি দাপট। কলম্বিয়ার দুর্গ ভাঙতে পারেনি উরুগুয়ে। 1-0 গোলেই শেষ হয় খেলা। এবার অপেক্ষা ফাইনালের। সোমবার সকালে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও জেমস রড্রিগেজের কলম্বিয়া। যে ম্যাচে আর্জেন্টিনাকে সবাই ফেভারিট মানলেও মেসিদের জন্য মোটেই সহজ হবে না কলম্বিয়াকে হারানো। এই কলম্বিয়া শারীরিক খেলতে পটু, প্রয়োজনে মারকুটে হয়ে যেতে তাদের আটকায় না একটুও। রুথলেস কলম্বিয়া তাই সবাইকে চমকে দিয়ে এবারের কোপা আমেরিকা জিতে নিতে পারে বলে মত অনেকের। তাছাড়া সাম্প্রতিক পরিসংখ্যান বলছে দারুণ ফর্মে এই দল। টানা 28 ম্যাচ অপরাজিত কলম্বিয়া, যে জয়রথ থামানো সহজ হবে না আর্জেন্টিনার জন্য। একই সাথে কলম্বিয়ান কাপ্তান রড্রিগেজের ফর্মও ভাবাচ্ছে আর্জেন্টাইন কোচ স্ক্যালোনিকে। 2021 কোপায় আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে 5টি গোল বানিয়েছিলেন লিওনেল মেসি। সেই কীর্তি পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন কলম্বিয়ান তারকা রড্রিগেজ। এই টুর্নামেন্টে 6টি গোল বানানোর অন্তত কীর্তি গড়েছেন সাও পাওলোর এই অ্যাটাকিং মিডফিল্ডার। আছে একটি গোল ও কয়েকটি ম্যাচ সেরার পুরস্কার। বলা হচ্ছে এই আসরে তিনিই সবচেয়ে সেরা পারফর্মার। প্রতি ম্যাচেই তার চমৎকার পারফরম্যান্স আর অসাধারণ খেলার ধরনই সেরা 4-এ নিয়ে এসেছে কলম্বিয়াকে। রড্রিগেজের হাতেই হয়তো উঠতে যাচ্ছে এবারের গোল্ডেন বল। চোখ থাকবে লুইস দিয়াজের দিকেও। কলম্বিয়াতে আছে আরো কিছু প্রতিভাবান তারকা। 1994 বিশ্বকাপের কলম্বিয়া দলকে বলা হয় তাদের ইতিহাসের সেরা দল। তবে 2024 সালে সে আরো একটি স্বর্ণযুগ পার করছে কলম্বিয়া। জেমস রড্রিগেজ, লুইস দিয়াজদের সোনালী প্রজন্মের নৈপুণ্যে ভর করে উঠছে লস কাফেতেরোস। তাদের থামানো যেন দুষ্কর হয়ে উঠছে। পারেনি ব্রাজিল কিংবা উরুগুয়ের মতো দলও। তবে আর্জেন্টিনা নিজেদের সেরাটি দিতে পারলে তাদের কাছে পাত্তা পাবে না কোনো দলই। টানা 28 ম্যাচ পর কলম্বিয়াকে হারের স্বাদ দিতে যাচ্ছে আর্জেন্টিনা, এটাই প্রত্যাশা আলবিসেলেস্তে সমর্থকদের। বাংলাদেশ সময় আগামী সোমবার সকাল 6টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে নেস্তর লরেন্জোর দল। সর্বশেষ 2001 সালে কোপার ফাইনাল খেলেছিল কলম্বিয়া। সেবার ঘরের মাঠে অনুষ্ঠিত ফাইনালে মেক্সিকোকে 1-0 গোলে হারিয়ে কলম্বিয়াকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন হুয়ান কার্লোস রামিরেজরা। এবার আরো একবার শিরোপার স্বাদ নিতে চায় দলটি। আর আর্জেন্টিনার লক্ষ্য শিরোপা ধরে রাখা ডি মারিয়াকে স্মরণীয় বিদায় জানানো। 15 বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের হুঙ্কার থামিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া। আর এই হার যেন কিছুতেই মেনে নিতে পারছে না উরুগুয়ের ফুটবলাররা। ম্যাচ শেষ তাই ঘটালেন নিন্দনীয় এক ঘটনা। মারপিটে জড়ালেন কলম্বিয়ার ভক্ত সমর্থকদের সাথে। প্রফেশনাল ফুটবলারদের এমন মেজাজ হারানো দেখে বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। নীতি নৈতিকতা ভুলে গ্যালারিতে থাকা কলম্বিয়ান সমর্থকদের উপর চড়াও হলেন নুয়েজ সহ উরুগুয়ের একাধিক ফুটবলার। ম্যাচেও এদিন ছিল উত্তপ্ত পরিবেশ। 24টি ফাউল, বেশ কিছু কার্ড, এমনকি লাল কার্ডেরও দেখা মেলে মাঠে। আর মাঠের এই মারমুখী পরিবেশ দেখা গেল মাঠের বাইরেও। তবে ফুটবলাররা কিভাবে প্রতিপক্ষ ভক্তদের উপর মেজাজ হারাতে পারেন সেটি অনেকের কাছেই বোধগম্য নয়। এই ঘটনায় উরুগুয়ের ফুটবলারদের ধিক্কার জানাচ্ছেন অনেকেই। অনেকে আবার জানাচ্ছেন শাস্তির দাবিও। কিন্তু ঠিক কি হয়েছিল এই ম্যাচ শেষে? কেন হুট করে দর্শকদের উপর চড়াও হলেন নুয়েজ ও বাকিরা? ম্যাচ ও ম্যাচের বাইরের আদ্যপ্রান্ত থাকছে প্রতিবেদনে।
16 দল নিয়ে শুরু হয়েছিল এবারের কোপা আমেরিকার আসর, যে লড়াই এখন সীমাবদ্ধ মাত্র 2 দলে। আগেই ফাইনালের এক দল হিসেবে চূড়ান্ত ছিল আর্জেন্টিনা, তবে জানা ছিল না প্রতিপক্ষের নাম। যোগ ছিল দ্বিতীয় সেমিফাইনালের দিকে, যেখানে বৃহস্পতিবার সকালে মুখোমুখি হয় উরুগুয়ে ও কলম্বিয়া। অনেকেই এই ম্যাচে উরুগুয়েকে সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখেছিলেন, তবে অনেকেই হয়তো জানা ছিল না বর্তমানের কলম্বিয়া দলটি সময়ের সেরা, একই সাথে দারুণ ফর্মে। কোপার সেমিতেও উরুগুয়েকে জিততে দিল না দলটি। টানা 27 ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া জয়রথের সেই সংখ্যাটি বাড়িয়ে নিল আরো এক। ক্রুজ ভালভার্দেদের উরুগুয়েকে 1-0 গোলে হার মানিয়ে ফাইনালে উঠে গেল রড্রিগেজের কলম্বিয়া। দীর্ঘ 23 বছর পর কোপার ফাইনালে তারা ম্যাচের 39 মিনিটে কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লেরমা। এই জয়ে উচ্ছ্বাসে মেতেছে গোটা কলম্বিয়া। উচ্ছ্বাস ছিল মাঠে উপস্থিত কলম্বিয়া দর্শক সারিতেও। তবে ঘটে গেল নেক্কারজনক এক ঘটনা। ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে তখন শেষ বাঁশি বেজেছে। এরপর হঠাৎ করেই মাঠের এক প্রান্তে ধরা হলো ক্যামেরা। দেখা গেল গ্যালারি লাগোয়া সেই প্রান্তে বেশ বড় একটি জটলা। জার্সি দেখে বোঝা যাচ্ছিল গ্যালারিটি কলম্বিয়ান সমর্থকদের, আর গ্যালারির মধ্যে ঠিক সামনেই দাঁড়িয়ে উরুগুয়ের খেলোয়াড়েরা। হলুদ জার্সি পরা কলম্বিয়ার কিছু সমর্থক সেখানে উত্তেজিত। এক পর্যায়ে শুরু হলো হাতাহাতি, আর তাতেই উরুগুয়ের খেলোয়াড়দের লক্ষ্য কলম্বিয়ার সমর্থকেরা এবং কলম্বিয়ার সমর্থকদের লক্ষ্য উরুগুয়ের খেলোয়াড়েরা। উরুগুয়ের ফুটবলার নুয়েজ যেন মারমুখী ভূমিকায়, আরো কিছু ফুটবলার তার সাথে। পেশাদারী ফুটবলারদের এ যেন বড্ড অপেশাদারী আচরণ। শুধু মাঠের বাইরেই নয়, মাঠে উত্তপ্ত পরিবেশ ছিল এদিন। একের পর এক ফাউল আর বেশ কিছু হলুদ কার্ড, এমনকি প্রথমার্ধের যোগ করার সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ান রাইট ব্যাক দানিয়েল মুনোস। যদিও 10 জনের সেই দলকেও হারাতে পারেনি উরুগুয়ে, যেখানে তাদেরকেই ফেভারিট মেনেছিল অধিকাংশ ফুটবল বোদ্ধা। ব্রাজিলকে হারিয়ে দিয়ে সেমিতে এসেছিল তারা, তবুও কলম্বিয়ার দুর্গ ভাঙতে না পারার ব্যথা কিংবা আক্ষেপ থেকেই কি সেই দেশের দর্শকদের পেটানো, সেটাই প্রশ্ন অনেকের মনে। যতদূর জানা গিয়েছে কলম্বিয়ার কিছু দর্শক দায়ী এই ঘটনার নেপথ্যে। কিছু সমর্থক উরুগুয়ের খেলোয়াড়দের পরিবারের সদস্যদের ঘিরে রেখে তাদের নিয়ে বাজে কথা বলছিল এবং তাদের দিকে বিভিন্ন জিনিস ছুড়ে মারছিল। এতেই চটে যায় নুয়েজ। শুরু হয় মারামারি, আর উরুগুয়ের খেলোয়াড় এবং কলম্বিয়ার সমর্থকদের মধ্যকার মারামারির এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুত। দর্শকদের সাথে ঝামেলার ব্যাপারে ব্রডকাস্টার চ্যানেলে উরুগুয়ে অধিনায়ক হিমেনেজ বলেন, আমাদের পরিবারের সদস্যদের রক্ষা করতেই আমাদের এগিয়ে যেতে হয়েছে।